কপাল খারাপ হলে যা হয় আর কি, হঠাৎ আমার মোবাইলটা বন্ধ হয়ে যায়। আর মোবাইলটা বন্ধ হলে আমাদের কি সমস্যায় পড়তে হয় সবারই কম বেশি জানা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরা ভালো আছি। আজকে হঠাৎ করে আমার ফোনটা বন্ধ হয়ে গেল আর আমরা চলে আসলাম বসুন্ধরা সিটিতে। বসুন্ধরা সিটিতে মোবাইল সিটিতে আমরা চলে আসছি। এখানে আমি একটা নতুন ফোন নিব, কারণ হঠাৎ করে আমার মোবাইলটা বন্ধ হয়ে গিয়েছে এবং তাড়াহুড়ো করে আমি আরিয়ানার বাবা এবং আরিয়ানা চলে আসি এখানে। আর আমরা আগে থেকে সিলেক্ট করে আসি আমি কি ফোনটা নিব। এবং এখানে এসে আমি যখন স্যামসাং শোরুমের মধ্যে ঢুকি তখন শোরুমে গিয়ে আমি দেখতে পাই যে অনেকগুলো ফোন ছিল, কিন্তু আমার যেটা পছন্দ এবং যেটা আমার খুবই জরুরি ভিত্তিতে দরকার ছিল কিন্তু সেই ফোনটাই সেখানে নেই, বাকি সব ফোন আছে। আমার কপালটাই এরকম। আর আমার মেয়েটাকেও দেখুন, সে কোথাও গেলে চুপচাপ থাকে না এবং তার বাবাকে অনেক বিরক্ত করে। এখানে তার মাথার ক্লিপটা পড়ে গিয়েছিল এবং আমি ভিডিও করতেছিলাম যে মাম্মা মামাকে ক্লিপটা পরিয়ে দেন। তখন আমি তার মাথার ক্লিপটা পরিয়ে দিলাম এবং সে এই ফোনটা আমাকে নিতে বলছিল যে মাম্মাম দেখো এই ফোনটা তুমি নিতে পারো তোমার জন্য। সে সুন্দর করে এই কথাগুলো বলতেছিল। আমি বললাম না মাম্মাম, আমি এটা নিব না, কারণ আমার যেহেতু সিলেক্ট করা ফোন আছে আমি সেটাই নিব। আর এখানে আরিয়ানার বাবা তাদের সাথে কথা বলতেছিল যে কবে আসবে, কিন্তু তারা বললো যে রিসেন্ট আসবে, আপনি আগামী সপ্তাহে এসে দেখতে পারেন, ফোনগুলো নিতে পারবেন। আরিয়ানার বাবা তাদের সাথে আরো কথাবার্তা বলে এবং অন্যান্য ফোনও আমাকে দেখালো যে এগুলো নিতে পারো, কিন্তু আমি যেহেতু ওই ফোনটাই সিলেক্ট করেছি আমি ওই ফোনটাই নিব। পরে এখানে অন্য একটা শোরুমে আরিয়ানার বাবা চলে আসলো, এখানে রেনো 12 ফোনটা আমাকে দেখালো যে আরিয়ানার আমি এই ফোনটা দেখতে পারো, এটাও নাকি অনেক ভালো ফোন। এবং সেলসম্যানগুলি আরিয়ানার বাবাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল যে এই ফোনের এই কাজ, আর এই ফোনটা নিতে পারেন, এই ফোনটা নিলে ভালো হবে। সেলসম্যান যদি আরিয়ানার বাবাকে আর একটু বেশি জোর করে তাহলে আরিয়ানার বাবা ফোনটা নেয় নাই, এই অবস্থা। কারণ আরিয়ানার বাবা সহজে সবার কথাতে পটে যায়, কিন্তু আমার কথাতে সে কখনোই পটে না। আমিও তো নাছর বান্দা, আমি এই ফোন নিব না। পরে আরিয়ানাকে আমি জিজ্ঞাসা করতেছিলাম আম্মু তুমি কোন ফোন নিবা। পরে আরিয়ানা আমাকে অন্য একটা শোরুমে দেখিয়ে দিচ্ছিল যে আম্মু এসো এই ফোনটা আমি নিব, যেহেতু সে তার পছন্দের কালার হচ্ছে পিঙ্ক আর এই ফোনটা ছিল পিচি পিঙ্ক টাইপের। সে তার বাবাকে বলতেছিল বাবা ফোনটা খুলে দাও, আমি ফোনটা একটু দেখবো। কিন্তু এখানে তার বাবা যেহেতু ফোনটা নেবে না এর জন্য তাকে বারবার সরিয়ে আনতে চেয়েছিল। আর আপনারা জানেন না যে আরিয়ানা কতটা দুষ্টামি করে, কোথাও গেলে তাকে কন্ট্রোল করা আমাদের খুবই মুশকিল হয়ে পড়ে। এই আপুটা তাকে বারবার বলতেছিল তোমার নাম কি বলো, কিন্তু সে কিছুতে তার নামটা বলতেছিল না, কারণ তাকে ফোনটা ধরতে দেওয়া হয় নাই। সে অভিমান করেছে এবং সে কিছুতে তার নাম বলবেন এবং তার বাবা বলতেছিল তোমার নামটা তাকে বলো, সে বলবে না। তারপর আমরা চলে আসলাম অন্য একটা শোরুমে। এই শোরুমে এসে দেখি সেই আমাদের কাঙ্ক্ষিত ফোন। আরিয়ানার বাবা আরিয়ানাকে ফোন দেখাচ্ছিল, দেখো আরিয়ানা কোন ফোনটি নিব, কিন্তু আরিয়ানা এই ফোনটি একদমই পছন্দ করে নাই, কারণ সে চাচ্ছিল ব্লু কালারের মধ্যে। সে তার বাবাকে বারবার বলতেছিল বাবা আইফোন নাও আইফোন নাও, কারণ তার আইফোন অনেক পছন্দ এবং এতটুকু বাচ্চা কিভাবে বোঝে যে আইফোন ভালো হবে। সে আমাকে বলতেছিল জানো মাম্মাম আইফোনে পানি ঢোকে না এবং সেটা নাকি ফেলে দিল ভেঙে যায় না, এই ফোনটা ভালো হবে, এই ফোনটা নাও। তার বাবার সাথে কান্নাকাটি করতেছিল যে বাবা না আমি এটা নিব না, এটা নিব না। শেষ পর্যন্ত আমরা এই ফোনটি দেখলাম যে আরিয়ানা এটাও একটা আইফোন, এটা নাও, এটার কালারও দেখো নেবে বলো। তারপর রাজি হলো। এখানে আরিয়ানা যে আঙ্কেলের কাছ থেকে আমরা ফোনটা নিতেছিলাম সেই আঙ্কেলের একটা ইউটিউব চ্যানেল আছে এবং সে এই ভিডিওটা তার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবে, এই কারণে আরিয়ানাকে দিয়ে ভিডিও করিয়ে নিচ্ছে। আরিয়ানা তো মহা খুশি, আরিয়ানারও একটা পেজ আছে। তখন আরিয়ানাকে সে জিজ্ঞাসা করছে তোমার কি একটা পেজ আছে, আরিয়ানা বলছে হ্যাঁ আছে। তারা আরিয়ানার ইন্টারভিউ নিল এবং আরিয়ানাকে অনেক ধরনের প্রশ্ন করলো, কিন্তু আরিয়ানা কিছুতে তার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছিল না, কারণ আরিয়ানার অনেক ক্ষুধা পেয়েছিল। ঠিক আছে, আমি বলবো যারা আমার ভিডিও দেখবে সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন নাকি? লাইক করুন, শেয়ার তো অবশ্যই করবেন। হ্যাঁ লাইক করুন, ফলো তুমি লাইক করুন আমাকে বলে দাও। আমার ব্লগটা একটু সাবস্ক্রাইব করতে বলে দাও। আচ্ছা খান ব্লগ এখানে বলো, খান ব্লগ বলো মাশাআল্লাহ অনেক ভালো। আমরা একটা আনবক্স করব। আচ্ছা ঠিক আছে, দেখি তো এখানে কাটো তুমি এটা এই যে এখানে ধরে আমরা তো সেই দুপুরে বের হয়েছিলাম, ও দুপুরে কিছু খেয়ে যায় না আর বাসার খাবার সে একদমই পছন্দ করে না। আমরা যদি কোথাও ঘুরতে যাই বা রেস্টুরেন্টে নিয়ে যাই, সেই রেস্টুরেন্টে শুধু ফ্রেঞ্চ ফ্রাইজ ছাড়া আর কিছু খায় না। আর একটা খায় স্মুথি, স্মুথিটা আমি বললাম পরে কিনে দিব, তখন বললাম মাম্মা মামাকে বেবিকর্ন কিনে দাও। পরে আমি বেবিকর্ন কিনে দিয়েছিলাম এবং বেবিকর্নকে সে চা বানিয়ে খাচ্ছিল এবং আঙ্কেলদের সাথে কথা বলতেছিল। আপনারা যারা আরিয়ানা রান্নার ভিডিওগুলো দেখেন বা অন্য ভিডিওগুলো দেখেন যে কত সাজিয়ে গুছিয়ে কথা বলে, তখন আমাদের অনেকটা মন খারাপ হয়ে যায়, আরিয়ানা কেন তুমি এভাবে কথা বলো না, বাসায় এত সুন্দর করে কথা বলো, বাইরে গেলে কেন বলো না। হয়তো বা বাচ্চারা এরকমই হয়। এই ফোনটির দুটি কালার ছিল, একটি ছিল নেভি ব্লু আর একটি ছিল লাইট ব্লু। ফাইনালি আমরা যে ফোনটি নিয়ে নিলাম এটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A55 ফোন। দেখা যাক ফোনটি কেমন হয়, কিন্তু আমরা শেষমেশ লাইট ব্লু কালারটা নিলাম, কারণ লাইট ব্লু কালারটা আমার এবং আরিয়ানার বাবার অনেক পছন্দ ছিল এবং আরিয়ানা এখানে আইফোন দেখতেছিল এবং আইফোনের কালারটাও ছিল নেভি ব্লু, কিন্তু সে আইফোন নেবে, এখন সে এই ফোনটি নেবে না। তাকে বুঝিয়ে সুঝিয়ে তারপর আমি এই ফোনটি নিলাম। এখন আরিয়ানাকে এই ফোনটি খুলতে বলছে।
দেখুন আরিয়ানা কিভাবে ফোনটি খুলছে, সে প্লাস্টিকের কাগজটা উপর থেকে ছিঁড়ে ফেলছে। আরিয়ানার শোরুমের আঙ্কেলরা অনেক ভালো ছিল, কারণ আরিয়ানাকে অনেক আদর করেছে এবং কাগজটি ছিঁড়ে ফেলার কারণে তারা হেসেছে যে কোনো প্রবলেম নেই। আর যেহেতু আমরা ফোনটা অলরেডি কিনে ফেলেছি, সেক্ষেত্রে তো কোনো সমস্যা হবে না। এই ফোনটি কিনতে গিয়ে অনেক প্যারার মধ্যে ছিলাম। এতটুকু বাচ্চা কিভাবে বোঝে যে আইফোন কি, আইফোন কিনতে হবে, মাম্মা এই ফোনটা নিব না। আমরা তো সবাই অবাক হয়ে গিয়েছি, সে আইফোন করতেছে, বাবা এটা নিব না, আইফোন নিব। তারপর অবশেষে এই ফোনটি আমরা কিনেই ফেললাম। আজকের মতো এতটুকুই ছিল। টেক কেয়ার, বাই বাই।